আমি কতদিন যে টেবিল দেখাচ্ছিলাম তার মধ্যে দেখা গেছে যে আমরা বার্থডেটের মধ্যেও এরকম যে কোনো উল্টোপাল্টা ক্যারেক্টার ঢুকাই দিচ্ছিলাম, মানে সেটা সম্ভব ছিল। তো সেটা প্রিভেন্ট করার জন্য আমরা ডাটা ভ্যালিডেশন ইউজ করতে পারি একটা লিস্ট তৈরি করার সময়। তো ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে আমরা মেক শিওর করতে পারি যে কোন ধরনের ডাটা আমরা এখানে এন্টার করতে দেব। ইউজার ভুল করেও মানে যে ডাটা আমাদের এখানে দরকার নেই সেটা ঢুকাতে পারবে না বার্থডেটে। এখন যদিও এটা সম্ভব, তো আমি যখন ডাটা ভ্যালিডেশন ইউজ করবো তখন ওটা সম্ভব হবে না। তো সেটা আমি দেখাচ্ছি। তো ডাটা ভ্যালিডেশনের জন্য প্রথমে আমাকে যেতে হবে ডাটা, তারপরে ডাটা ভ্যালিডেশন। তো আইডিটা আমি চাচ্ছি শুধুমাত্র হোল নাম্বার। তো এখানে ডাটা ভ্যালিডেশন সেটিংসের আন্ডারে যে অ্যালাউ থাকে, তো এখানে আমি বলবো যে হোল নাম্বার। আর ইগনোর ব্ল্যাঙ্ক, আমি বলতেছি যে ব্ল্যাঙ্ক থাকলে ইগনোর করতে হবে, কিন্তু আমি বলবো যে না, ব্ল্যাঙ্ক আমি এখানে হতে দেবো না। তো ডাটা হবে হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু 1 অথবা তার চেয়ে বড়, কিন্তু সেটার কোনো ডেসিমাল হতে পারবে না, এটা হোল নাম্বার হবে। তো সেটা আমি এনশিওর করবো। তো আমি এখানে যদি 1.2 দিই, এটা হচ্ছে দেখাবে যে এটার একটা মানে এই ভ্যালুটা এখানে গ্রহণযোগ্য না। তো রিট্রাই আমি যদি সেক্ষেত্রে 2 দিই, সেটা গ্রহণযোগ্য। তো এখানে যে মেসেজটা দেখলাম আমরা, সেটাকে আসলে কাস্টমাইজ করা যায়। আমি যদি যাই এখানে, তারপরে ইনপুট মেসেজে যাই, টাইটেল না দিলেও চলে, তারপরে যদি দিই ইনস্ট্রাকশন, তারপরে হোল নাম্বার অনলি, তো এই মেসেজটা সবসময় এখানে শো করবে, এই ফিল্ডে গেলেই এটা শো করবে। আচ্ছা, আরেকটা মেসেজ দেওয়া সম্ভব, স্টপ এরর অ্যালার্ট। সেটা হচ্ছে যে যদি এরর হয়ে যায় তাহলে তখন বলবো যে ইনভ্যালিড ভ্যালু, এন্টার এ হোল নাম্বার। ওকে, তো এখন যদি আমি 1.2 দিই, এখানে বলতেছে ইনভ্যালিড ভ্যালু, এন্টার এ হোল নাম্বার, রিট্রাই 1 দিলাম, এটা অ্যাকসেপ্ট হবে। তারপরে নেমের ক্ষেত্রে আমি চাচ্ছি যে এখানে শুধু কমপক্ষে 3 ক্যারেক্টার একটা নেম থাকবে এবং এটা এর কম হলে হবে না। তো সেক্ষেত্রে আমি আবার এই সেটিংসে যাব, যে এখানে বলছে যে টেক্সট লেন্থ, সেটা বলবো যে গ্রেটার দেন অর ইকুয়াল টু মিনিমাম 3 ক্যারেক্টার্স। 3 ক্যারেক্টার নিচে হলে যদি খালি এ দিয়ে দিই, তাহলে আবার সেই মেসেজ দেবে যেটা এখানে গ্রহণযোগ্য না। তাহলে আমি নাম লিখে দিচ্ছি। আচ্ছা, সেটা ওখানে গেল। আর বার্থডেটের ক্ষেত্রে এখানে দেব ডেট, আর এমটি মানে ব্ল্যাঙ্ক অ্যালাউ করবো না। আর ডেটটা হবে গ্রেটার দেন অর ইকুয়াল টু, আমরা 2000 সালের পর থেকে এখানে লিস্ট রাখবো। সো ডেটটা আমি 2000 সালে জানুয়ারি মাসে 1 তারিখে দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, তো এখানে যদি আমি 2000 সালের আগে দিই 1999 এরর মেসেজ। আবার যদি এমন হয় আমি এই আগে যে ক্যারেক্টারগুলো টাইপ করছিলাম সেই ক্ষেত্রে মেসেজ এখানে আমাকে ডেটটাই দিতে হবে। তো আমি এখানে ডেট যদি 2000 সাল দিই বা তার পরের যে কোনো ডেট দিই, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে। আর জেন্ডারের ক্ষেত্রে আমি এই দুই ফিল্ডের ক্ষেত্রে আপনারা যে ধরনের কাস্টম এরর মেসেজ বা ইনপুট মেসেজ দিতে চান সেগুলো দিয়ে নেবেন, আমি আর দিলাম না সময় বাঁচানোর জন্য। তো জেন্ডারের ক্ষেত্রে আমি চাচ্ছি হচ্ছে একটা লিস্ট থাকবে এবং সেই লিস্ট থেকে ইউজার ক্লিক করে নেবে। তো সেই ক্ষেত্রে আমি ডাটা ভ্যালিডেশনে যে এখানে বলতে পারি যে লিস্ট, এবং সেই লিস্ট আমরা এখানে টাইপ করে দিতে পারি মেল কমা ফিমেল, সেটা এখানে শো করবে। হ্যাঁ, কিন্তু এর সমস্যা হচ্ছে যদি আমি নতুন কিছু অ্যাড করতে চাই তাহলে আবার এই ডাটা ভ্যালিডেশনের মধ্যে যে আবার অ্যাড করতে হবে। তো সেক্ষেত্রে আমরা একটা এরকম লিস্ট তৈরি করে সেটাই দেখাইতে পারি। সেটা দেখানোর জন্য আমি এটা এরকম সিলেক্ট করে নিলাম, ভাবলাম যে পরে আরও 2টা অ্যাড করবো, সুতরাং এটা দেখাই। তো এটা সিলেক্ট করার পরে এন্টার করে দিলাম, ওকে।
কিন্তু এটার সমস্যা হচ্ছে এখানে যখন ক্লিক করো তখন লাস্টে দুইটা আবার এখন এমটি দেখাবে। তো যদি আমি জানি শুধু দুইটাই অ্যাড করব তাহলে তো পরবর্তী দুইটা অ্যাড করব, কিন্তু আপাতত এখন এমটি দেখাবে, কিন্তু দুইটা পরে যদি আরও বেশি হয় সেই ক্ষেত্রে এটা আবার কাজ করবে না। তো সেই কারণে এটাকে যদি আমি টেবিলে রূপান্তরিত করি, এই পুরো লিস্টটাকে টেবিলে রূপান্তরিত করি, তো টেবিলে রূপান্তরিত করতে যে ইনসার্ট টেবল, তো দেখেন টেবিলের এখানে কন্ট্রোল টি দেওয়া আছে, মানে কন্ট্রোল টি দিলে টেবিল হয়। আমি আর এটা এখানে আর আসবো না। সো কন্ট্রোল টি, মাই টেবিল হ্যাজ হেডার্স, সেটা টেবিল হয়ে গেল। আর টেবিলের নাম হচ্ছে টেবিল 9, এই যে এখানে বাম দিকের কর্নারে কার্সার এখানে দেখেন টেবিল নেম টেবিল 9। সো টেবিল 9 আমি এখানে ইউজ করতে পারি। টেবিল 9-এর জেন্ডার কলামটা এখানে দেওয়া যেতে পারে। তো আমি যদি যাই এখানে ওই ভ্যালুর পরিবর্তে টেবিল 9 জেন্ডার, এই হচ্ছে সমস্যা। মানে এক্সেল টেবিলের এভাবে অ্যাকসেপ্ট করে না, টেবিলের কলাম এভাবে অ্যাকসেপ্ট করে না। সেটা করানোর জন্য আমাদের আর একটা ফাংশন ইউজ করতে হবে, সেটার নাম হচ্ছে ইনডাইরেক্ট। তারপরে কোটেশনের মধ্যে দিতে হবে এই পুরো টেবিল কলামটাকে। এখন অ্যাকসেপ্ট হবে এবং এখানে ক্লিক করি তাহলে দেখাবে। এবং যদি আরও অ্যাড করি এখানে, সেটাও এখানে দেখাবে। আর যদি ওইভাবে মানে ইনডাইরেক্ট ফাংশন না ইউজ করতে চান তাহলে এই কলামটাকে একটা নাম দেওয়া যেতে পারে, এই টেবিলের এই কলামটাকে একটা নাম দেওয়া যেতে পারে। নাম দিলে সেই নামটা আমরা ওখানে ইউজ করতে পারি, সেটা দেখাচ্ছি। এই নেম ম্যানেজারের মধ্যে যে টেবিল 9-এর ওটাকে আমি একটা নিউ নাম দেব হচ্ছে জেন্ডার্স, আর টেবিল 9 কলাম হচ্ছে জেন্ডার, নাম দিচ্ছি জেন্ডার্স ওই কলামটাকে। তো এখন এই জেন্ডার্সের মধ্যে ওগুলো এসে গেছে। তো এই ক্ষেত্রে আমি ডাটা ভ্যালিডেশনে যে এই ইনডাইরেক্ট এসব না ইউজ করে সরাসরি আমি যদি শুধু এখানে লিখে দিই জেন্ডার্স, এখন তাহলেও এটা কাজ করবে। আমি যদি আরো অ্যাড করি, এখন সেটাও এখানে দেখাবে। এটা হয়ে গেল। তো আমি এখন যদি পরবর্তী একটা রো বা পরে আরও কোথাও কাজ করাতে চাই তাহলে আমাকে এই পুরোটা ভ্যালিডেশনটা কন্ট্রোল সিতে কপি করে পরের লাইনে আমি পেস্ট করব, কিন্তু সেই পেস্টটা আসলে রেগুলার পেস্ট হবে না, সেটা হবে পেস্ট স্পেশাল। তো আমি এখানে যে পেস্ট স্পেশাল করে আবার এখানে যে ভ্যালিডেশন লেখা আছে সেটা চেক করে দিয়ে কপি করতে হবে। তাহলে এখন আবার সেই যে কন্ডিশনগুলো ওখানে দিয়েছিলাম ভ্যালিডেশন কন্ডিশন সবগুলো আবার এখানে হলো। তো সেক্ষেত্রে আমি আবার যদি চেষ্টা করি 2.1 দিই, সে আবার ইনভ্যালিড ভ্যালু এন্টার হোল নাম্বার সেগুলো আসবে। সো শুধু দেখানোর জন্য দেখাচ্ছি। আবার এখানে আমি সেটা চলে আসছে, সেজন্য ইচ্ছা মতো ডেট দিতে পারবো না। সো ডেট হবে 2000 সালের পরের ডেট, যে কোনো সাল কিন্তু 2000 সালের পরের। আর এখানে আমি যেকোনো চয়েস করতে পারি। আচ্ছা, তারপরে আবার দেখা যাচ্ছে যে এখানে নাই, কিন্তু অনেক যে কটা আমি সিলেক্ট করবো সেই কটার মধ্যে শুধুমাত্র ওই কন্ডিশনগুলো অ্যাপ্লাই হবে। তো এখানে যদি আবার 2.5 দেয় সেটা অ্যাকসেপ্ট হবে, কারণ এখানে ওই কন্ডিশনটা নাই। তো যদি মনে করেন আমি 5টা বা 10টা একসঙ্গে দিচ্ছিলাম, 10টা পরে যদি 11তমটা লিখতে যায় তাহলে আবার এই সমস্যাটা হবে, সেখানে আবার এই কন্ডিশনটা কপি পেস্ট করে দিতে হবে। তো সেই সমস্যা এড়ানোর জন্য আমি এটাকে যদি টেবিলে রূপান্তরিত করি তাহলে দেখবেন যে আচ্ছা করে দেখায় কন্ট্রোল টি, টেবিল হ্যাজ হেডার্স। এখন দেখেন, এখন যদি পরবর্তীতে যাই, আমি যদি এখানে 3.1 দিতে চাই কাজ করবে না, কারণ ওই আগের রোর যে ক্যারেক্টারিস্টিক্সগুলো ছিল সেগুলো এই রোটা ইনহেরিট করে নিয়েছে। সুতরাং
ওই ভ্যালিডেশন কন্ট্রোলগুলো এখানেও ভ্যালিড, সেগুলো এখানে কাজ করবে। সো আমি এখন 3 দিলে সেট হবে। তারপরে আমি আগের মতো টাইপ করতে পারবো। আবার আরেকবার দেখে লাস্ট, এই তো এরকম সবগুলো ভ্যালিডেশন এখানে কার্যকর হয়েছে। তারপরে এটা দেখানোর জন্য দেখাই, সবগুলো এখানে অপশানগুলো আছে, এখানে আমি আরও অ্যাড করতে পারি এবং সেগুলো দেখাবে। আমি এলজিবিটি ফলো করছি আর কি, লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল। আচ্ছা, তো আরও লাস্ট বারের মতো দেখায়। তার মানে হচ্ছে যত রো আমি এরপর টাইপ করি প্রত্যেকটাতেই উপরের যে ভ্যালিডেশন রুলসগুলো আমি দিয়েছিলাম সবগুলোই কার্যকরী হবে। তো এভাবে আমরা ভ্যালিডেশন ইউজ করে কন্ট্রোল করতে পারি কী ধরনের ডাটা আমরা এন্টার করতে দিব আমাদের টেবিলে। আশা করি এটা কারো কাজে লাগবে। আজকে এই পর্যন্ত রাখছি, ভবিষ্যতে ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।